বগুড়ায় গৃহবধূ সালমা হত্যার ঘটনায় র্যাব এবং পুলিশের বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। র্যাবের বর্ণনায় গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক। এদিকে ৩ দিনের রিমান্ড শেষ হলেও এখনো কারাগারে নিহতের ছেলে সাদ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 10 নভেম্বর 2024 দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাসার ডিপ ফ্রিজে মিলে গৃহবধূ সালমার মরদেহ। পরদিন স্বামী ও ছোট ছেলে সাদকে আটক করে র্যাব। জানানো হয় মায়ের খুনি সন্তানই। ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। তবে পুলিশের তদন্তে ঘটনাটি নতুন মোড় নেয়। তারা জানান ছেলে নয়, খুনি বাড়ির ভাড়াটিয়া নারী ও তার 2 সহযোগী। তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই নাই। পুলিশ ও র্যাবের ভিন্ন তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে দুপুরে ব্রিফিং করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কারো গাফিলতি থাকলে নেওয়া হবে ব্যবস্থা। তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্ত বিভিন্নতার মোড় হয়। আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায়, আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব। সাদের 3 দিনের রিমান্ড শেষ হয়েছে শুক্রবারই। তবে এখনও কারাগারে তিনি। আইনগত প্রক্রিয়া শেষে মিলবে তার মুক্তি। ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন, আমাদের কাছে তার পাশের রুমে তার আত্মীয়স্বজন ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী মাদক ব্যবসা ও অনৈতিক কাজে বাধা দেয় এই হত্যাকাণ্ড। এই ঘটনায় মুসলিম নামে একজন জবানবন্দি দিয়েছেন। বাকি 2 জন মাবিয়া ও সুমন আছে 2 দিন করে রিমান্ডে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।